ঠিক আমার ছেলে বলে দিল বাই বাই ঠিক ওকে কেমন আমরা এখন ফুদ্দারহাটের গেটে জাস্ট wow again one go another thing just go there time wow how long wow just okay today নুসি প্রথম ফুদ্দারহাট ক্যাট কলেজের গেট থেকে এটা আপনাদের জন্য ভিডিওটা করতেছি ফুদ্দারহাট ক্যাট কলেজের গেট থেকে ফুদ্দারহাট ক্যাট কলেজ নিয়ে একটি ভিডিও বানানোর যে সেই ভিডিও বানানোর জন্য যেই একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ করতেছি আপনাদেরকে দেখাবো বলে আপনাদেরকে কিছু তথ্য দেব সেই জন্য এই ভিডিওটা করতেছি আমার সাথে আমার ছোট বাবু আসছে টাইম হোয়াট আর ইউ ডুইং ইয়েস হিয়ার হোয়াট আর ইউ ডুইং টাইম টাইম ওকে আমরা এখন ফুদ্দারহাট ক্যাট কলেজের গেট দিয়ে ঢুকবো প্রচুর গাড়ি জমে গেছে সেজন্য একটু ঢুকতে কষ্ট হচ্ছে এটা হচ্ছে সেই ফুদ্দারহাট ক্যাট কলেজের গেট এটা হচ্ছে আপনারা সবাই জানেন ফুদ্দারহাট ক্যাট কলেজ চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশের সুনামধন্য একটি ক্যাট কলেজ বাংলাদেশের যে কয়টি ক্যাট কলেজ আছে সবার র্যাঙ্কের উপর দিয়ে এই ফুদ্দারহাট ক্যাট কলেজ 1 নম্বরে আছে আপনারা সবাই জানেন আমাদের যাদের বাচ্চারা ক্লাস 7-এ ক্লাস 6 থেকে 7-এ উঠে তাদের পরীক্ষাটা ক্যাট কলেজের পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এই ডিসেম্বর লাস্টে বা জানুয়ারির ফার্স্টে এই টাইমেই এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় সেই সুবাদে আমার বাচ্চা আজকে পরীক্ষা দিচ্ছে সেই সুবাদে আমি এখানে আসলাম এসেই ভিডিওটা বানাচ্ছি ট্রেন যাওয়াতে একটু রুটটা বিজি হয়ে গেছে যাই হোক আমরা এখন ফুদ্দারহাট গেট দিয়ে ঢুকতেছি গেট দিয়ে ঢুকে একটা বিশাল সুন্দর ক্যাট কলেজ দেখতেছি খুব সুন্দর রুট সাজানো গোছানো নো ডোন্ট ওয়েট দেয়ার খুব সাজানো গোছানো একটা গেট দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এই ক্যাট কলেজটা দেখার মতো একটা দৃশ্য ভিউ ক্যারেট কলেজ ফুদ্দারহাট ক্যারেট কলেজ যে কেন ফেসদাট ক্যারেট কলেজ সেই জন্য আসসালামু আলাইকুম কথা কেরাজন বাচ্চা আছি পরীক্ষা দেয় আচ্ছা আলহামদুলিল্লাহ তুই আর হাতে চুন দে অনল্লো দেখানো হবে মানে আসুন তো ন হরে দেখতে লিখুন দিয়া এই যে আব্দুল খালেদ সরণি আব্দুল খালেদের স্মরণে এই গেটটা দেখেন কি সুন্দর কেন ফুদ্দারহাট ক্যাট কলেজ এত সেরা দেখেন পরিবেশটাই প্রথমে দেখেন এই ফুদ্দারহাট ক্যাট কলেজে যখন আপনাদের বাচ্চারা ক্লাস 6 থেকে 7-এ উঠবে তখন ফুদ্দারহাট ক্যাট কলেজে 7-এ পরীক্ষাটা নেয় ভর্তি পরীক্ষাটা আসলে এখানে ভর্তি পরীক্ষা দেওয়াটা একটা সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি অনেকে হয়তো জানে না কখন পরীক্ষা হয় সেই জন্য আমি ভিডিওটা করলাম তথ্যগুলো দেওয়ার জন্য আপনাদের বাচ্চারা যারা লেখাপড়ায় মেধাবী তাদেরকে এই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়াটা কিন্তু আপনাদের বা আমরা যারা গার্ডিয়ান আছি আমাদের দায়িত্ব বাচ্চারা কিন্তু জানে না যে কখন পরীক্ষা হয় কখন ভর্তিটা নেওয়া হয় সেটা কিন্তু বাচ্চারা জানে না আমরা গার্ডিয়ানদেরকেই
এই পরীক্ষাটায় অংশগ্রহণ করে দেওয়ার জন্য দায়িত্বটা নিতে হবে। সেই সুবাদে আমার বাচ্চাও পরীক্ষা দিচ্ছে, আমি আসছি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা করতেছি। ফুলদারহাট ক্যাডেট কলেজ হচ্ছে বাংলাদেশের সুনামধন্য ক্যাডেট কলেজের মধ্যে একটি ক্যাডেট কলেজ, যেখানে পড়ালেখা করার স্বপ্ন প্রত্যেক মা বাপের গার্ডিয়ানের থাকে ওনার বাচ্চাটা এই কলেজে পড়বে। এখন কথা হচ্ছে এই বাচ্চাটা এখানে পড়া তো সোজা না, এখানে পড়াটা অনেক কঠিন একটা বিষয়। আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে পড়াটা কঠিন হবে, কিন্তু পরীক্ষা দিতে চাইলে পরীক্ষাটা দিতে পারবে। পরীক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে অবশ্যই প্রিপেয়ার করে তুলেই পরীক্ষাটা দিতে হবে। কেননা এখানে যে পরীক্ষাটা হবে ওই পরীক্ষাটা কিন্তু গতানুগতিক পরীক্ষা না, এটা অনেক হার্ড টু হার্ড পরীক্ষা। এই পরীক্ষার জন্য আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নেওয়ার জন্য ক্লাস 6-এ যখন উঠবে, ওই 6-এ উঠতেই জানুয়ারির দিকে, অর্থাৎ 1 বছরের একটা প্রিপারেশন করাইয়েই তারপর পরীক্ষাটা দেবেন। তাহলে আপনার বাচ্চা আসুক না আসুক, আপনার বাচ্চার মেধাটা অনেক হাই লেভেলে চলে যাবে। এটা হচ্ছে আমি গার্ডিয়ান হিসাবে আপনাদেরকে বলতেছি। সেই জন্য এই পরীক্ষা অংশগ্রহণ করাটা অত্যন্ত জরুরি। অনেকেই মনে করেন এই পরীক্ষায় জাস্ট অংশগ্রহণ করলেই হবে, পরীক্ষাটা দিলে হবে না। পরীক্ষাটা দেওয়ার জন্য প্রিপারেশনটা হচ্ছে এখানে মূল বিষয়। আপনার এখানে সব মিলিয়ে পুরা বাংলাদেশের ক্যাডেট কলেজে পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 35 থেকে 40 হাজার। একটা সিটের বিপরীতে 70 হতে 80 জনের একটা কম্পিটিশন। এই কম্পিটিশনে আসাটা খুবই একটা কঠিন বিষয়। সেই জন্য এই কঠিন বিষয়টা উত্তীর্ণ হওয়ার জন্য আপনার ছেলেকে কিন্তু প্রিপারেট হতে হবে, প্রিপারেশন নিতে হবে। হ্যাঁ, আপনার ছেলে কি এই প্রিপারেশনের পর আসবে এটা কোনো গ্যারেন্টি নেই, এখানে লাগেরও কিছু বিষয় আছে। আপনার আপনার ছেলে পরীক্ষা দিল, পরীক্ষায় আসার জন্য মেধাটা হচ্ছে 80%, 20% হচ্ছে আপনার বাচ্চার ভাগ্য। এই ভাগ্যটা যদি আপনার ফেভারে থাকে, অবশ্যই আপনার ছেলে যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে পড়তে পারবে। এখন আপনার ছেলে এখানে না পড়লে কি মন খারাপ করতে হবে? না, মন খারাপ করার কিছু নাই। আপনার বাচ্চারা এখানে না ঠিকলেও আপনার বাচ্চাদের যে প্রিপারেশনটা নেবে, এই প্রিপারেশনটা আপনার বাচ্চার ভবিষ্যৎকে অনেক উজ্জ্বল করে দেবে বলে আমি মনে করি, আমি এই গার্ডিয়ান হিসাবে। হ্যাঁ, এই প্রিপারেশনটা নিতে গিয়ে আপনার একাডেমিক লেখাপড়ার কিছু ক্ষতি হইতে পারে। কারণ হচ্ছে যখন এই ক্যাডেট কলেজের প্রিপারেশনটা নেবেন, তখন কিন্তু বাচ্চার একাডেমিক লেখাপড়াটা একটু কম হবে। কারণ হচ্ছে একাডেমিক লেখাপড়া আর এই ক্যাডেট কোচিংয়ের কোচিংটা দুই ভিন্ন একটা জিনিস। এই ক্যাডেট কোচিংয়ের যে পড়াগুলো করা হয়, এগুলো অনেক অ্যাডভান্স পড়ালেখা করা হয়, যার কারণে একাডেমিকটার দিকে একটু নজর কম দিলে একাডেমিক রেজাল্টটা হয়তো কিছুটা খারাপ করবে। সেই জন্য মন খারাপ করার কিছু নেই, কিন্তু আলটিমেটলি দেখা যাবে আপনার বাচ্চা অনেক বাচ্চা থেকে এগিয়ে থাকবে। সেই জন্য এই ক্যাডেট কলেজের পরীক্ষাটা অংশগ্রহণ করাবেন। এই ক্যাডেট কলেজের পরীক্ষাটা অংশগ্রহণ করলে আপনার বাচ্চা ভবিষ্যতের জন্য একটা খুব শক্ত বেস গঠন করে মোটামুটি আগিয়ে যাবে। এটা আমি প্রত্যাশা করি। সেই কারণে ক্যাডেট কলেজের পরীক্ষা দেওয়ার জন্য সবার উচিত সবার বাচ্চাকে সুযোগ করে দেওয়া। আমাদের অনেক বাচ্চারা মেধাবী গ্রামে গঞ্জে লেখাপড়া করতেছে, জানে না কিভাবে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। হয়তো এরা যদি প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেয়, হয়তো এইসব বড় বড় স্কুল কলেজগুলোতে পড়তে পারবে, কিন্তু সুযোগের অভাবে এরা এই স্কুল কলেজগুলোতে পড়তে পারে না, কারণ তারা অনেক কিছু জানে না। সেই জন্য আমি তথ্যগুলো দিচ্ছি। আপনাদের বাচ্চাকে যদি পরীক্ষা দিয়ান, ওদেরকে একটা সুযোগ করে দেন, ওরা হয়তো টিকেও যেতে পারে, তখন কিন্তু আপনার কষ্টটা অনেক লাঘব হয়ে যাবে। সেজন্য পরীক্ষা দেওয়ানোর জন্য অবশ্যই প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়াবেন, এটা হচ্ছে আমার সাজেশন। এবং পরীক্ষা দেওয়ার চেয়ে প্রিপারেশন নেওয়াটাই হচ্ছে আসল ব্যাপার। প্রিপারেশনটা নিলে আপনার বাচ্চা অনেক অংশে এগিয়ে যাবে এবং আপনার বাচ্চাকে মোটামুটি একটা বেসিক হিসাবে অনেক শক্ত হয়ে যাবে। সেই জন্য আমি আশা করব আপনারা সবাই ক্যাডেট কলেজে পরীক্ষা দেওয়ার জন্য বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করবেন। টিকুক না টিকুক এটা কোনো বিষয় না, টিকুক না টিকুক এটা কোনো বিষয় না, টিকলে টিকুক না টিকলে বাচ্চা লেখাপড়া করুক, এটা হচ্ছে আসল কথা। যদি
আও কিন্তু আপনার বাচ্চা যদি পরীক্ষায় অ্যাটেন্ড করার জন্য যে প্রিপারেশনটা নেই এই প্রিপারেশনটা যদি সঠিকভাবে নিতে পারে আমি আশা করি বাচ্চাগুলো অনেক ভালো করবে, অনেক আগায় যাবে। এটা আমার প্রত্যাশা, এটা আমার আশা। এটা সবাইকে এই ক্যাডেট কলেজের বড় মাঠ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে আমি ক্যাডেট কলেজে আর কিছু তথ্য দিই। এইরকম যে মাঠগুলো দেখতেছেন এইরকম 8টা মাঠ কিন্তু ক্যাডেট কলেজে আছে। 8টা বিশাল বিশাল মাঠ, কত বড় এরিয়া নিয়ে এই ক্যাডেট কলেজটা একবার চিন্তা করে দেখেন। এখানে যদি বাচ্চাকে একবার ভর্তি করাতে পারেন আশা করা যায় আপনার বাচ্চা অনেক আগে যাবে। এটাই আমার প্রত্যাশা, এটাই আশা। সবাইকে এই ক্যাডেট কলেজের মাঠ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আশা করি আমার তথ্যগুলো আপনাদের কাজে আসবে। কাজে আসলে সবাইকে শেয়ার করবে, শেয়ার করে সবাইকে জানার সুযোগ দেবেন এই প্রত্যাশা রেখে আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমি সৈয়দ গোলাম আয়াস। আসসালামু আলাইকুম।